কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীতে ছোট বড় প্রায় ৫,০০০-এরও বেশি খামারে যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। খামারেরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয়েছে পশুগুলোকে। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ওষুধ খাওয়ানো হয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামারে রয়েছে বিশেষ ব্যবস্থা। সম্পূর্ণ ন্যাচারাল খাবারগুলো, আমরা যে খাবারগুলো সাধারণত দেখা যাচ্ছে যে তাছাড়া দানাদার খাদ্য যেটা আমরা সয়াবিন, খৈলের ভুসি, খৈল, সয়াবিন এগুলোর থেকে আমরা মূলত এই দানাদার খাদ্যটা তৈরি করি। দেশীয় পদ্ধতি ও প্রাকৃতিক পরিবেশে লালন পালন করায় ক্রেতাদের কাছে অঞ্চলের গরু, মহিষ ও ভেড়ার চাহিদাও অনেক বেশি। যতই ঈদ ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। ডিজিটাল লাইভ ওয়েটের মাধ্যমে ঝামেলামুক্ত পরিবেশে পশু ক্রয় বিক্রয় করতে পেরে ক্রেতা বিক্রেতা উভয় খুশি। আমরা বিশ্বস্ততার সাথে এখানে আসি, প্রতি বছর এসে গরু কিনি। এবছরে আসছি আমি নিজে এবং আমার পরিবারের আরও 2-1টা গরুও এখান থেকে নিব ইনশাল্লাহ। আমরা প্রতি বছর আজ থেকে 10-12 বছর আগে পার্শ্ববর্তী দেশের উপর আমরা ডিপেন্ড করতে হতো, কিন্তু সরকার এটা বন্ধ করে একদিকে যেমন দেশের খামারিদেরকে, ক্ষুদ্র, মাঝারি এবং বড় খামারিদেরকে উদ্বুদ্ধ করেছেন, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং দেশে আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা বিপ্লব হয়ে গেছে। আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। সকল ধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে খামারিদের সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের নোয়াখালীতে এবছর আমাদের আসলে চাহিদা হয়েছে 1 লক্ষ প্রায় 37,000 কুরবানির গরু দরকার, কিন্তু আমরা প্রস্তুত আছে 1,67,000, প্রায় আমার 30,500 মতো গরু আমার অতিরিক্ত আছে। ডিজিটাল স্কেলের মাধ্যমে লাইভ ওয়েটে পশু বিক্রয় যেমন এসেছে নতুনত্ব, তেমনি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ তৈরি হয়েছে ঝামেলামুক্ত পরিবেশে ক্রয় বিক্রয়ের। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে লাভবান হবেন খামারিরা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান চৌধুরী কাজল, বাংলাদেশ টেলিভিশন, নোয়াখালী।